আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ, আমাদের ওয়াজ মাহফিলের রান্না বান্না হচ্ছে এখানে। আপনাদেরকে সকলের দেখানোর চেষ্টা করছি, যারা দূর দূরান্ত বাইরে থাকেন আমাদের বাড়ির, সকলকে দেখানোর উদ্দেশ্যে আমি এই ভিডিওটা করা। জানি সকলেই এই জিনিসগুলা দেখতে পারে, কারণ বাড়ির অনেক দৃশ্য দেখলে অনেকেরই ভালো লাগে, তাই আমি দেখানোর চেষ্টা করতেছি। আমাদের বাড়ির এখানে এলো রান্না বান্না হচ্ছে, এলো আমাদের ঘর। এই দেখেন, আমাদের একটু দেখাই বাড়িটার ওয়াজের জন্য আমরা কতটুকু কি করতে পারছি সেটা দেখানোর জন্য এই ভিডিওটা মূলত করা। প্রতি বছর বার্ষিক ওয়াজ মাহফিল। আয়াতের উপরে কিছু আলোচনা করার চেষ্টা করব, যদি আল্লাহ তাআলা তৌফিক দেয়। তো আমি সূরা আনফাল থেকে তেলাওয়াত করছি। এই যে দেখেন, বাড়িতে ঢোকার জন্য লাইটের ব্যবস্থা আনফাল আছে। থেকে তেলাওয়াত করছি। এখানে সূরা আনফালের মধ্যে এই যে কাকি মুমিনের বিশেষ কয়েকটা গুণ বলছে। মুমিনের বিশেষ কয়েকটা গুণ বলছে। কি কাকি কেমন লাগতেছে এত বছর পর ওয়াজে প্রথমবার? গুণ বলছে, ভালো আছি। আনফালের ভিতরে মুমিনের পাঁচটা গুণের কথা বলছে। কেমন লাগতেছে এই বছর প্রথম ওয়াজ আইলেন? এই পাঁচটা গুণ যদি কোন মুসলমানের ভিতরে আসে, এই যে মুসলমান সাবস্ক্রাইব, লাইক এন্ড বাবা সাবস্ক্রাইব। না, লাইক এন্ড সাবস্ক্রাইব সবাই আসছে আমাদের বাড়িতে। পাঁচটা গুণ যদি কারোর ভিতরে আসে, সে আসল মুসলমান। এটাও কে বলছেন বলেন? আল্লাহ বলছেন। দেখাইতেছি। আল্লাহ তাও বলছেন যে উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান। দেখেন, যারা এই পাঁচটা গুণ অর্জন করবে তারা বড় আসল মুমিন। এই যে সবাই পাঁচটা গুণ তারা হলো আসল মুমিন। এই সার্টিফিকেট দিয়েছেন আল্লাহ বলছেন। কে বলছেন বলেন? আল্লাহ বলছেন এই পাঁচটা গুণ যাদের ভিতরে আসবে তারা হলো আসল মুসলমান, তারা হলো আসল শব্দে আইতাছে ওয়াজে। এই যে এদিকে সবাই, এদিকে সবাই। গাইস, আমরা এই যে আজকে আমাদের বাড়িতে ওয়াজ হইতাছে। এই যে হলো ব্লু কালার লোগো, এই যে ওয়াজ উপলক্ষে বাড়িতে সবাই আসছে, এই জন্য সবাই আনন্দ ফুর্তি করতেছে, চারদিক দিয়ে লাইট আলো ভরপুর। তা আপনাদেরকে এই যে আমাদের ভাই বেরাদার, আশেপাশে ভাই বেরাদার আমাদের। এই দেখেন, এই যে এই ভাইটা আমার কাছে লজ্জা পাচ্ছে খুব। ভাই ভাই এদিকে আসেন। এই যে হলো এলাকার যুব সমাজ, আসেন আসেন। সাদ্দির গো, এই যে, এই যে সবাই। কোথায় ওটা দেখি অন্তর করিনি রে। হ্যাঁ হ্যাঁ, আর দোকান পাঠাইছে সিটিং না ভালো হয়েছে। এই যে আমাদের মসজিদ। এই যে আমরা সব জায়গায় লাইটের ব্যবস্থা করছি, পুরা বাড়িতে আমরা লাইটের ব্যবস্থা করছি। এখানে হুজুরদের খাবারের ব্যবস্থা করছি। এই যে মসজিদ, এটা আমাদের মসজিদ। তিনটা পুরস্কার দেবেন। এখানে আলো সব জায়গায় আলো দিচ্ছি আমরা। দুই নম্বরে আল্লাহ আল্লাহ মাফ করে দেবেন। তিন নম্বরে আল্লাহ রব্বুল আলামিন দেখেন, তাকে সম্মান দান করবেন। তাহলে এই আসল মুমিনের গুণ আমাদের শোনা দরকার আছে কি নাই বলেন? সেই গুণগুলো দরকার শোনা দরকার আছে কি নাই বলেন? এটা হলো লিঙ্কনদের সাইডে আমাদের বাড়ির এক অংশ।
এখানেও আমরা লাইটের ব্যবস্থা করছি। দেখেন বাড়ির প্রতিটা জায়গায় লাইট দেওয়ার ব্যবস্থা করছি। মোটামুটি যতটুকু দেওয়ার ইচ্ছা দেওয়ার মতো গেছে যেই কন্ট্রাক্টের মধ্যে। দেখেন আল্লাহ বলেন আসল মুমিনের এক নাম্বার গুণ এই যে এখানে একটা লাইট লাগাচ্ছে। মুমিন ব্যক্তির এক নাম্বার গুণ হলো শালম এই সাইডে কিন্তু ছাউনি হয় না। বাড়ির মধ্যে তো একটা দেশ থাকে পুরো মহিলারা আমার এটা শোনা যাবো কি লাইনম্যান শালম কি অবস্থা ভালো আছেন? আজল ভাই তারা দেখে নেবে এই জায়গায় সুন্দর সুন্দর বলা হয় হযরত তার অন্তরে কোনো কিছু হইতে থাকে তাহলে আসল মুমিনের এক নাম্বার গুণ হলো ফারুক ভাই মোবাইলটা আমি নিয়ে এসেছি। আরে আল্লাহ বলেন আমি দেখে নিয়ে এটা হলো যে বাড়ির রাস্তা। দেখেন এই হলো রাজা ভাই হুজুরদের জন্য পাক করতেছে। দেখেন বাংলার পরে দৌড়িয়া কামারের বাড়িতে চলে গেছে আজালাইকু বন্ধু রয়েছে ফারুক ভাই যে আমলের কারণে আব্দুল মুবারক একজন হাদিসের মুহাদ্দিস আল্লাহু আকবার সারা রাত তাহাজ্জুদ নামাজ পড়ছে চন্দ্র আরবিয়া তক সাদের উপরে সারা রাত তাহাজ্জুদ নামাজ পড়ছে আলোকিতের ব্যবস্থা করছি। দেখো তার সাথে তোমার চন্দ্রের মর্যাদা আল্লাহ তাআলা বেশি বাড়ায় দিয়েছে কি আমল করেছে ইস্তিগফার করতেছে আল্লাহ আকবার করতেছে তোমার সঙ্গে আছে তোমার সাথে এমন কোন আমল গুরুত্বপূর্ণ আমল ধরা হয় কিন্তু সেরকম আমার ছিল আল্লাহ আকবার হাতের ভিতরে লোহারি আকার করে রাখতো দেখেন আমাদের প্যান্ডেল আমরা এভাবে সুন্দর মাগরিবের পরে এই দেখেন দুইজন হ্যালো গাইস এই দেখেন লাইক করুন ওই যে আল্লাহু আকবার এই জন্য এখানে বলেন মুমিনের এক নম্বর সিফাত হলো ফারুক ভাইয়ের আইস আপনাদের খুঁজতেছে মসজিদের কোণে বসে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মুমিনের এক নাম্বার গুণ হইল অথচ মুমিনের এক নাম্বার গুণ হইল যখনই তার সামনে আল্লাহর নাম আলোচনা করা মেলা তখন তার অন্তরে ভয় লাগতে পারে আমার সঙ্গে আফসোস করতো সবসময় আফসোস করতো কামালে কি বলে সবসময় আমার স্বামী আফসোস করতো আফসোস করতো দেখো রাত্রে আমার স্বামী তাই করে বানাইতো তিনি বানাইতে পারি মাঠের পাশে খেলাটা বসছে এলো আমাকে বাহিনী হ্যাঁ আমাকে বাহিনী একটু চা আদিবাকু এই যে আদিবা যাও 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 আমি কাজ করতেছি যাও দেখেন মেলা বিশাল মেলা
এই যে সব লোকগুলা আমার এই ওয়াজ শুনবি না ওয়াজ করবি করবি এই দেখেন কতগুলা দোকানপাট বসছে এখানে সম্পূর্ণ ভিডিও করতেছে মানে পুরো খাও আগে ভিডিওটা হয়ে নেবো না আমি মহাপুরি পিতা আমি তোমার তন্বী করতাম ও আল্লাহ তুমি আসলে সবাইকে আমার দেখেন অনেক দোকানপাট আসছে এবার স্বেচ্ছাসেবক দলের স্বেচ্ছাসেবক সবে হেরে পড়ে থাকলে কাম হইব স্বেচ্ছাসেবকের লোকগুলা দেখছেন মসজিদ মধ্যে যা নিশাদার সাকিব কাম করতে যা ও থাকা লাগবে যা দেখুন বিশাল মেলা বসছে এবার আমাদের ওয়াজে দোকানগুলো দেখছেন ও মেলায় কিন্তু আছে সেরকম দেখা যাইতেছে দুটো খাই না না পরে পরে এ বাবা কি খাইবেন কি খাইবেন কি খাইবেন এ বাবারা কি খাইবেন না কি খাইবো কি আর কিছু খাব না কি খাইবেন কি খাইবেন কিছু খাইছি এই খাইছি পেঁয়াজি খাইছেন নি অন্য কি হালিম টালিম খান খারাপ না আপনার অনুমতিটা কি আপনি কইবেন আমি কোন কে ভাই আপনার অনুমতিটা কি ওয়াজ আইছে খারাপ আরে এটা অন্য ভিডিও যখন তাহার সামনে কোরআন তেলাওয়াত করা হয় তার ঈমান বাড়তে থাকে মৌলভী সাহেব কোরআন তেলাওয়াত করবেন তার ঈমান বাড়তেই থাকে কোরআন যখন শুনবেন ততই মজা লাগবে বলেন ঠিক কিনা শুধু তাই না যদি আপনি কোরআনের মানুষ শুনতে পারেন একেবারে আল্লাহু আকবার আল্লাহু আকবার কোরআনের মানুষদের কিছু কয়ে যান কিছু কয়ে যাবেন না কিছু বলে যাবেন না ক্যামেরার মধ্যে আয়োজন হয়েছে তোমার সেই মাইক সব ভিউ নিতাস
দোয়া করতেছি আল্লাহ কি অবস্থা? আমার জীবনে একজন ভালো মানুষের পরিচয় চাই, যাতে আমি খেদমত করব, ভালো মানুষের পরিচয় চাই। তুমি আমাকে একটু ভালো মানুষের পরিচয় দিয়ে দাও, যাতে খেদমত করে আমি জান্নাতবাসী হইতে পারি। দুই নম্বরে দোয়া করতেছি আল্লাহ, ও প্রিয় তোমার দর্শকবৃন্দ, আমাদের ওয়াজের মাগরিবের পরের ভিডিও, তাই অনেক লোক আসে নাই। লোকজন অনেক আসতে শুরু করেছে। তো আপনারা যারা এলাকায় বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করতেছেন অতি অবশ্যই মাঠে চলে আসবেন। আর আমরা আশা করছি অনেক লোকজন চলে আসবে মাঠে। আল্লাহু আকবার। এই দোয়া করতেছি সারা জীবন। আর এই দেখেন বলতেছি আল্লাহ, এলাকার অরিজিনাল যুব সমাজ যারা নিয়মিত এই মাঠ কাঁপাইছে, ভালো মানুষের পরিচয় এখন অবসরে গেছে। এক সময় এরা এই মাঠে আইলে মাঠে খাওয়া দাওয়া হইতো না। এই যে কাউসার ডালি ক ক ক কিছু কও, ওই যে উনি বলেন নেতা ক ক আর কও, যা, এই যে পুলিশ কও। এই দোয়া করতেছি বাচ্চা, আল্লাহু আকবার। বাচ্চা সারা দিন এরকম ভাবে ডিউটি করে, আল্লাহু আকবার, হয়তো এরকম এই দেখেন কারেন্ট ছিল না, লাইট ছিল না, এই যে আমাকে সব ভাই বাচ্চা বোনেরা, হিসেবে এবার তুই ধর এদিকে আয়। আল্লাহ ক্যামেরা ক্যামেরা তুই ধরি আল্লাহ আল্লাহ একটা হারিকেন জ্বালায়, এবার কেউ না খেয়ে যাবি না খেসরি বেসরি। আল্লাহ আমি একটু কাজ করে দিই, খবর হইতেছে কিচ্ছু নেই। একটা হারিকেন জ্বালায় রাখছে। রাত গভীরে যখন আল্লাহু আকবার রাজপ্রাসাদের সব কাজ সেরে যখন দেখা জানি বাচ্চা যখন বাড়ির ভিতরে ঢুকতেছে, আল্লাহু আকবার, বাচ্চা যখন বাড়ির ভিতরে ঢুকতেছে, আল্লাহ আল্লাহ, তখন দেখতেছে হারিকেনের নিচে একটা হচ্ছে বাবার ছাত্র হারিকেনের নিচে এরকম ভাবে আগে তো হারিকেন ছিল, আল্লাহু আকবার, হারিকেনের নিচে এসে কোরআন তেলাওয়াত করতেছে, কোরআন তেলাওয়াত করতেছে। বাচ্চা সেটাকে দিতে যাবে, বাবা তোমার কোথায় বাড়ি, তোমার কোথায় ঘর, আর তুমি এখানে কেন কোরআন শরীফ তেলাওয়াত করো। আল্লাহু আকবার, আল্লাহ। তখন ওই ছাত্র 2 চোখের পানি ছাড়িয়ে দিছে, 2 চোখের পানি ছাড়িয়ে বলতেছে, বাচ্চা আপনি বাচ্চা মানুষ, আপনার হারিকেনের নিচে আমি একটু কোরআন তেলাওয়াত করি, আপনি আমাকে মাফ করিয়া দিয়েন। কই যান আল্লাহ পানি গরম দিয়েছে, পানি গরম দেওয়া এটা চাটা সব বানাই না ওকে চা বানায় দিয়েছে, চা টি প্যাক না টি ব্যাগ আনবো কেডা চিনি আনবো কেডা এনে ওটার ভিতরে টি ব্যাগ কত মনে কমাইয়া ওটা ঢাইলাম চিনিও দিছো তো, অনেকে যদি চিনি না খায় অনেক কিছু একবার বেশি চিনিও না একবার কমও না সব ঠিক আছে বাচ্চা আমি এটি, ও না মানুষজন বহুত বাচ্চা আমি এটি, মেলা না জানি আমার ও না বইব বাবা ভাই, নাজুল ভাই রাখো দেখ আমি ওই যে মেলার মধ্যে তোর এই বাহিরে একটা ছোট ছাব্বির সব হলে মা হারিকেন দিতে পারে না, অনেক কেনা কেনা আমি আমি আসাফি বিস্কুট বিস্কুট ওইভাবে বুঝতে বুঝতে দিস। তখন ওই বাচ্চারা আমার বাচ্চারা করে তাদের হারিকেন বন্ধ করে ঘুম করে, আমার ঘুম করা মুখস্থ হয় নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও বাচ্চা, যখন আমি খালি আপনার হারিকেন করার জন্য ও মিডিয়া তো আমরাই আমি আপনার হারিকেনের নিচে একটু আলো দিতে আমি কোরআন শরীফ তেলাওয়াত করি। সব চলে আসছে রিজল ভাইরা হ্যাঁ আমার অঞ্চলের ও আমি অনুমতি ছাড়া আপনার বাসায় যাইতে পারবো না। বাচ্চা বললেন আগামীকাল থেকে তোমার অঞ্চলের কাছে অনুমতি নিয়ে আসলাম, আমার বাসায় তুমি যাবে। হ্যাঁ মাদ্রাসা আচ্ছা, ঠিক আছে, আমি আগামীকাল জি আমার অঞ্চলের কাছে অনুমতি নিয়ে আসলাম। আচ্ছা আচ্ছা আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
এই কথা বলার পরে আব্বা ওই বাচ্চারা পরে দুটোই আল্লাহ আকবার বাসুগান নিয়ে যান ওই স্টেজে বহেন যে বাচ্চা আরো হলে একটু বহেন আল্লাহ আকবার পরে দুটোই হারিয়ে দিয়েছে কুরআন আল্লাহু আকবার সব ভিডিও করছে। ওই হিন্দুটা কোরআন পড়নেওয়ালা ছাত্রটাকে রাজকুমারে নিয়ে গেছে রাজকুমারে নিয়ে বলছে যে বাবা তোমার এক বছরে কত টাকা খাতা লাগে কত টাকা খাতা লাগে কত টাকা তোমার তেল লাগে তুমি এই কয় এলাকা টাকা দিলে কি রে তো আল্লাহ